আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, কোন গ্রামের, জনপদের অথবা কোন দেশের মানুষ যদি আমার উপরে ঈমান আনে আর আমাকে ভয় করে যদি চলে, তাহলে সেই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ বলছেন শর্ত হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে, আর আল্লাহকে ভয় করে চলতে হবে। এই দুইটা শর্ত পূরণ করলে আল্লাহ বলছেন আকাশ থেকে আমি বৃষ্টি নাজিল করে ফসল উৎপাদন করাবো, সুবহানাল্লাহ। আর জমিনের নিচ থেকে আমি হীরার খনি, ডায়মন্ডের খনি, তারপরে তেলের খনি, কয়লার খনি, এই সবগুলা কিসের নিচে? মাটির নিচে। সোনার খনি, এই সব খনিগুলো থেকে আমি উন্মুক্ত করে আমার মুমিন বান্দাবান্দীদেরকে আমি দান করব। গ্যাস দিব, তেল দিব, সবকিছু দিব, সুবহানাল্লাহ। আর যদি বিপরীত করে, তাহলে তেল দিব না, বরং তাদের তেল বাইর করে ছাড়ব। ঠিক কিনা? তেল আমাদের বাইর করতেছে কি করেন নাই? এই যে তেলের, আমি আসার সময় 4টা পাম্প ক্রস করে আসছি আপনাদের এই জুমা পড়ানোর জন্য, একটা পাম্পেও তেল নাই। অকটেন আমার গাড়িতে বলি, বলতেছে অকটেন নাই। পেট্রোল তাও আবার 100 টাকার দিবে। এখন দেখেন আমাদের কি অবস্থা। আবার পার্লামেন্টও বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, কিন্তু এই সংকট কারা করতেছে? তাদের সেই সিন্ডিকেট ভাঙার দরকার আছে কি নাই? কিন্তু আমাদের সাধারণ পাবলিক, আমরা তো রাজনীতিও বুঝি না, কিচ্ছু বুঝি না। আমাদের দরকার খাবারের সময় খাবার, আর আমাদের এই মৌলিক যে চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইগুলো যারা আমাদের গ্যারান্টি দিবে তারাই আমাদের জন্য কি ভালো, আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমরা বিপদ আপদে যেন আমরা তেলটাও পাই অন্তত। এই তেলের সিন্ডিকেট ব্যাংকে ছুটে চুরমার করে দিয়ে আমাদের জন্য সহজ করা হয়, আমরা সেই দাবি রাখি, ঠিক কিনা? তাহলে এখন যদি আমার গাড়িতে তেল না থাকতো তাহলে এখানে আসতে পারতাম? গাড়ি তো চলবে তেল দিয়া, হেঁটে তো আর আসা যাবে না এত দূর। 4টা পাম্প, মনে হয় যেন এগুলা মানে তাদের কাছে আমরা জিম্মি হয়ে আছি। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, আসুন আমরা কোরআনে কারীমের সেই